আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। শুরু করছি আজকের আরদুল কোরআনের চমৎকার পর্বটি। ইনশাআল্লাহ তাআলা আপনারা সবাই জানেন কিছুক্ষণ পরেই আমরা তারাবিহের সালাত আদায় করব। আজ অনুষ্ঠিত হবে 10ম তারাবি। আজকের তারাবিতে তেলাওয়াত করা হবে সূরা ইউসুফের 55তম আয়াত থেকে 111তম আয়াত পর্যন্ত। এর পরক্ষণে তেলাওয়াত করা হবে আরও দুটি সূরা, সূরাতুর রা'দ ও সূরা ইব্রাহিম। এই অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার কিছু ঘটনার অবতারণা করেছেন। তিনি তার কসমোলজি নিয়ে কথা বলেছেন, তিনি তার ক্রিয়েশন থিওলজি নিয়ে কথা বলেছেন। পাশাপাশি জান্নাতের বর্ণনা এখানে এসছে, জাহান্নামের ভয়ের কথা এখানে এসছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে কেন সৃষ্টি করেছেন, জান্নাতে তাদের অবস্থান কেমন হবে, এবং ইবলিস যে আমাদেরকে প্রবঞ্চনা ধোঁকা দিয়ে আসছে, পরকালে সে জাহান্নামীরা যখন জাহান্নামে প্রবিষ্ট হবেন তখন সে তার আসল রূপে ফিরে আসবে এবং তার যে সব কিছু ওয়াদা ছিল, প্রবঞ্চনা ও ধোঁকা, সেই দিন সে অকপটে স্বীকার করবে। এছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ মেসেজ রয়েছে আজকের এই তারাবিতে। ইনশাআল্লাহ তাআলা আমরা পরতে শেয়ার করব। প্রতিদিনের মতো আজও এই পর্বে আমন্ত্রণ জানিয়েছি একজন বিদগ্ধ ইসলামিক স্কলারকে। পরিচয় করিয়ে দিচ্ছি, সাথে আছেন প্রখ্যাত আলিম দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিস্ট ও গবেষক, মারকাজু ফাইজুল কোরআন আল ইসলামিয়া ঢাকার সুযোগ্য সিনিয়র মুহাদ্দিস ফজলতুল শেখ হাফিজ মাওলানা আদনান হিজবুল্লাহ মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান, মারহাবান বিকুম। আরদুল কোরআনের এই পর্বে আপনাকে সুস্বাগতম জানাচ্ছি শেখ। জাযাকুমুল্লাহু খাইরান। আমরা শুরুতেই আপনার কাছে আসতে চাইব যে এখানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কিসসা বা ঘটনাকে আহসানুল কাসাস বলা হয়েছে। যখন তিনি মিশরের বাদশাহ হয়েছিলেন তখন তার ভাইগণ সেখানে এসেছিলেন, কি আচরণ করেছিলেন, সেখান থেকে কি মেসেজ আমরা নিতে পারি? যদি সূরা ইউসুফের প্রথম থেকে 52তম আয়াতে এই অংশের আলোকে যদি বলতেন। জাযাকুমুল্লাহু খাইরান। বিসমিল্লাহির রহমানির রহিম। আরদুল কোরআনের এই অনুষ্ঠানে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে প্রায় 25 জন নবী রাসূলের ঘটনা এনেছেন, শিক্ষণীয় বিষয়গুলো আমাদেরকে জানিয়েছেন, যে সকল বিষয় সতর্ক থাকতে হবে সেই বিষয়ে সতর্ক করেছেন। তার মধ্যে এই একটি সূরা, একজন নবী যার ধারাবাহিক আলোচনা এখানে তিনি করেছেন। সূরার নামও দিয়েছেন সূরা ইউসুফ, এবং একটা গল্প যে পড়া হয়, কোনো কিছু দাঁড়িয়ে কমা সুন্দর করে পর্যায়ক্রমে কিভাবে আগাচ্ছে সেইভাবে করেছেন। এই সূরার সেই বিষয়টি এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আহসানুল কসস বলেছেন। আমরা জানি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামরা ছিলেন 11 ভাই। জি। আর ওনা ইউসুফ এবং তার আরেক ভাই ছিল বিনিয়ামিন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি স্বপ্ন দেখলেন যে ইন্নী রাআইতু আহাদা আশরা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কমার, 11টি তারকা, চন্দ্র, সূর্য তাকে সিজদা করছে। এই স্বপ্ন যখন তিনি তার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, বাবা একটু শঙ্কিত হয়ে গেলেন। দেখলেন যে ইউসুফ তার অন্য ভাইদের থেকে ব্যতিক্রম। তিনি বুঝতে পারলেন ইউসুফ হয়তো পর্যায়ক্রমে ইনশাআল্লাহ হয়তো নবুয়তের মর্যাদা লাভ করবেন। জি। এই জন্য তাকে বিভিন্ন সময় ভাইদের থেকে যাওয়া আসা, খেলাধুলা, এতে তিনি সতর্ক থাকলেন। কিন্তু ভাইরা এই জিনিসটা টের পেয়ে গেল যে বাবা ইউসুফকে বেশি আদর করে, মহাব্বত করে, তারা হিংসা করলো। ঘটনা অনেক দীর্ঘ, যদি খুবই সংক্ষেপে বলি, এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে তারা যেহেতু হিংসায় লিপ্ত ছিল, একদিন কৌশলে তাকে নিয়ে তাকে মেরে ফেলার একটা চিত্র তারা রচনা করে। কিন্তু মেরে ফেলা হবে, কিন্তু আবার বাবাও বুঝবে তাকে মারা হয়নি। এই জন্য তারা তাকে কুয়ায় ফেলে দিয়ে তার রক্ত মাখা জামা কাপড় বাবাকে উপস্থাপন করে এবং বলে যে ওয়া আকালাহু যিব, চিতাবাঘ, নেকড়েবাঘ এসে তাকে খেয়ে ফেলেছে। বাবার কিছুই করার নেই। সেই কুয়া থেকে একদল এসে ইউসুফকে নিয়ে গিয়ে চলে যায় হচ্ছে মিশরের মধ্যে। এর মাঝখানে অনেক ঘটনা আছে যেগুলো আমরা স্কিপ করে যাচ্ছি। জি। মিশরে তাকে যখন বিক্রি করে দেওয়া হয়, তাকে একজন স্বনামধন্য পরিবার ক্রয় করে, আজিজে মিশর, মন্ত্রী। জি। সে মন্ত্রীর ঘরে তিনি বেড়ে ওঠেন, গড়ে ওঠেন। সেখানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলা হয় পৃথিবীর যে সকল সুন্দর সুদর্শন পুরুষ ছিলেন তাদের অন্যতম ছিলেন একজন। জি। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবসময় নিজের প্রতি সতর্ক থাকতেন, আল্লাহর ভয় ছিল নিজের ভিতর।
যদিও তখনও তিনি নবী রাসূল হননি। জি। তাকে পরীক্ষা করা হয় আমাদের যে রিওয়ায়েতে পাওয়া যায় জুলেখা নামক একজন মহিলা তার মাধ্যমে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বিজয়ী হয়ে নিজেকে সংযত রাখতে সক্ষম হন। এটা আবার তার যে স্ত্রী তিনি আবার এটা সহ্য করতে পারেন না, কারণ শহরের মধ্যে ছড়িয়ে পড়ে যে আজিজে মিসর তার স্ত্রী তার যে গোলাম ছিল তাকে প্ররোচনা করে পারেনি। তখন সে তার এই প্ররোচনার একটা উত্তর দেওয়ার জন্য একটি বিশাল আয়োজন করেন, খাবার দাবারের আয়োজন। জি। খাবার দাবারের আয়োজনের মধ্যে ফল ফলাদি ইত্যাদি দিয়ে সবার হাতে একটি কেচি ধরিয়ে দেওয়া হয়। এগুলো সব কোরআনের মধ্যে যেভাবে আছে, ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন ওয়া আ'তাদাত লাহুন্না মুত্তাকাআ ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিন। না, ওরা তখন ইউসুফকে দেখে ফল কাটার পরিবর্তে নিজেদের হাত কেটে ফেলে। আল্লাহু আকবার। মা হাযা বাশারা। আল্লাহ রাব্বুল আলামিন বলা হয়ে থাকে আল্লাহর উপরে তাওয়াক্কুলটা কিছুটা কমে যাওয়ার কারণে জেলের মধ্যে যতটুকুন তার শাস্তি ছিল এটা আরো অনেক বেড়ে গেছে। প্রায় 10 বছর পর্যন্ত, ঘটনার আরো বেশি, তিনি 13 বছর ছিলেন। এখানে বাদশাহ যিনি ছিলেন তিনি একটি স্বপ্ন দেখেন, আজীব স্বপ্ন। স্বপ্নটার মধ্যে ছিল যে 10টি গরু দেখছেন, 10টি গরু আবার 10টি গরুকে খেয়ে ফেলছে ইত্যাদি ইত্যাদি। মন্ত্রিসভায় যখন বলা হয় তখন তারা বলে আদগাসু আহলাম, এটা অহেতুক স্বপ্ন। এখানে যেই লোককে তিনি বাঁচিয়েছিলেন বা স্বপ্নের ব্যাখ্যা করে বলেছিলেন যে তুমি জীবিত থাকবে, তার তখন ইউসুফের কথা স্মরণে আসে। তিনি বলেন যে আমার একজন লোক আছে, তিনি এটার ভালো একটা ব্যাখ্যা দিতে পারবেন। জি। সেখান থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জেল থেকে আস্তে আস্তে মন্ত্রীর সাথে সাক্ষাৎ হয়। তখন তিনি ব্যাখ্যা করেন যে হ্যাঁ, এই স্বপ্নের মাধ্যমে দেশে দুর্ভিক্ষ দেখা দিবে, 7 বছর হবে, আমাদের কিছু খাবার একত্রিত করে জমা করে রাখতে হবে, মজুত করে রাখতে হবে। এরপর দুর্ভিক্ষের সময় আমরা এটা মানুষজনকে দিব, কিছু আমরা আবার চারা সংরক্ষণ করব, দুর্ভিক্ষের পরে এর মাধ্যমে আমরা আবার আবাদ করে শস্য ক্ষেত্রে এগুলো আবার নতুন করে আল্লাহ দিবেন। এই জায়গায় যেটা ছিল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার ছিলেন হচ্ছে শামের মধ্যে, ইউসুফ হচ্ছেন মিসরে। যখন এই দুর্ভিক্ষ দেখা দেয়, সকল জায়গায় দুর্ভিক্ষ, ইউসুফের 11 ভাই ইউসুফ আলাইহিস সালামের কাছে আসেন খাবার দাবার নিতে, এবং তারা পরিচয় দেন আমরা হচ্ছে আবনা ও ইয়াকুব। ইউসুফ তো চিনে ফেলেছেন। তারা যখন পরিচয় দেয় তারপরও তিনি শিওর হওয়ার জন্য বলেন এখন তোমাদেরকে কিছু খাবার দিচ্ছি, কিন্তু তোমাদের আরেকজন যে ভাই আছে তোমরা যে বললে তাকে নিয়ে আসবে, না হলে সামনের বার কিন্তু খাবার দিব না। আচ্ছা। এইভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কৌশল করে পরের বার তার যে ভাই বিনিয়ামিন তাকে আনতে বাধ্য করা হয়। আনার পর কোরআনের মধ্যে যেভাবে আছে, ইউসুফ তার ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করে বলেন যে আমি তোমার ভাই, তুমি ভয় পেও না, আমরা একটা কৌশল করছি। তখনকার সময় নিয়ম ছিল কেউ যদি কোনো চুরি করে এবং তার এই চুরির তার মধ্যে প্রমাণিত হয় তাহলে সে সেখানে থেকে যাবে। আচ্ছা। তাকে আর ছেড়ে দেওয়া হবে না, তার শাস্তি এটা। ইউসুফ আলাইহিস সালাম কৌশলে এই কাজটি করলেন। তার যে পানপাত্র আছে, বিনিয়ামিনের যে ব্যাগ আছে, লাকিজ আছে, সেখানে রেখে দিলেন। যাওয়ার সময় দেখা গেল যে ঘোষণা করা হলো যে আমরা আমাদের পানপাত্র হারিয়ে ফেলেছি, এটা খুঁজে পাচ্ছি না। জি। তো তারা বললো যে না, আমরা তো চোর না, আমরা তো এখানে চুরি করতে আসিনি। তো সবাই বললো ঠিক আছে, আমরা একটু তালাশি নেই। তালাশি নিতে গিয়ে দেখা গেল যে বিনিয়ামিনের যে লাকিজ সেখানে পাওয়া গেল। তারা খুবই অনুনয় বিনয় করলো যে তার বদলে আমাদের যাকে খুশি আপনি নেন। কিন্তু ইউসুফ তো বললেন যে দেখো, এটা তো সম্ভব না, আমি তো এখানে জুলুম করতে পারি না। তারা তার বাবার কাছে গিয়েছে, মনক্ষুণ্ণ যে বাবা, এমন একটি বড় ঘটনা ঘটেছে আমরা যেটার জন্য প্রস্তুত ছিলাম না। বাবা বললেন যে ফসবরুন জামিল, আমরা সবর করি, হয়তো এর মধ্যে আল্লাহ কল্যাণ রেখেছেন। এর মধ্যে বলে রাখা ভালো, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নবী ছিলেন। মানে একটা রিওয়ায়াত পাওয়া যায় যে তার সাথে একবার মালাকুল মউতের সাথে দেখা সাক্ষাৎ হয়েছিল। তিনি জিজ্ঞেস করেছিলেন যে আমার ছেলে ইউসুফকে কি তুমি কবজা করেছো, তার জান কি নিয়ে নিয়েছো না আছে? তখন তাকে সুসংবাদ দেওয়া হয়েছিল যে না, নেওয়া হয়নি, তিনি এখনো আছেন। এখান থেকে বলা হয় যে তিনি হয়তো জানতেন কোনো একটা কিছু। পরের বার যখন তারা আসলো, আসার পর জিজ্ঞেস করলো যে আমাদের কাছে তো এখন কোনো কিছুই নেই, আপনাকে যে কিছু দিব, কিছুর বিনিময়ে আমরা কিছু খাবার সংরক্ষণ করব, তাও নেই। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন সেই পিছনের জমানায়, বললেন যে হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফ ওয়া আখিহি ইয আনতুম জাহিলুন। দেখো, তুমি তোমার ভাই ইউসুফ এবং তার ভাইয়ের সাথে তোমরা যে আচরণ করেছো, তোমরা তাকে ভুলে যাচ্ছ, ভুলে গেছো। তারা বুঝতে পারলো এই লোকটি হচ্ছে ইউসুফ, যাকে তারা কষ্ট দিয়েছিল সেই ছোট্ট বয়সে, বাবা মার কোল থেকে সরিয়ে দিয়েছিল। তখন বললেন ক্বালু আইন্নাকা লাআনতা ইউসুফ,
তুমি হয়তো ইউসুফ। ইউসুফ বললেন যে হ্যাঁ আমি ইউসুফ, এ আমার ভাই। সুবহানাল্লাহ। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই ভাইদের মধ্যে একটা মিল বন্ধন দিয়ে দেন। সুতরাং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থেকে শিক্ষণীয় হচ্ছে তিনি এত কষ্ট করে বাবা মা হারিয়েছেন, ভাইদেরকে হারিয়েছেন, ভাইদের হিংসার শিকার হয়েছেন, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন তার শেষ পরিণতি কত চমৎকার করেছেন, কিন্তু তিনি আল্লাহকে ভুলেননি। এটাই হচ্ছে এখানে মূল আরেকটি বিষয় হলো, যখন অন্য ভাইদেরকে পেলেন, জি। রাষ্ট্র ক্ষমতা তার হাতে ছিল, এরপরেও তিনি কোনো বদলা কিংবা প্রতিশোধ নেননি। এই জায়গায় তিনি একটা চমৎকার উত্তম আদর্শ দেখিয়েছেন। তিনি বলেছেন যে তোমরা তো এসেছো, অন্যায় করেছো। যখন তাদেরকে বলা হলো যে হ্যাঁ তুমি ইউসুফ, তখন তিনি বলছেন যে যাও, তোমাদের ক্ষেত্রে আমার সে রাগ ক্ষোভ এখন নেই। قد من الله علينا إنه من يتقي وقال لا تسريب عليكم اليوم। তিনি এই শব্দটা বলেছেন যে আজ তোমাদের উপর আমার কোনো অভিযোগ নেই, বরং আল্লাহ রাব্বুল আলামিন যে এত কষ্টের পর আবার আমাকে তিনি জীবিত রেখে তোমাদের সাথে মিলিয়ে দিয়ে আমার বাবার সাক্ষাৎ লাভ করার সুযোগ করে দিচ্ছেন, আমি তোমাদেরকে মাফ করে দিচ্ছি। এর সাথে আরেকটাও বলিনি, ইয়াকুব আলাইহিস সালাম তিনিও যখন এটা জানতে পেরেছেন, তিনিও কিন্তু কোনো বদলা নেননি, প্রতিশোধ নেননি। তিনি বলেছেন যে আমি তোমাদের জন্য ইস্তেগফার করব। সুবহানাল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। চমৎকার এই ঘটনা এত সংক্ষেপে উপস্থাপন করেছেন প্রাঞ্জল ভাষায়, এবং আমরা বেশ কিছু শিক্ষণীয় বার্তা আপনার কাছ থেকে পেয়েছি। জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, দেখছিলেন আরদুল কোরআন। আজ 10ম তারাবিতে 13তম পারা সূরা ইউসুফের তেলাওয়াত শেষ হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে সূরাতুর রাদ এবং ইব্রাহিম আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। সময় হলো বিরতিতে যাবার, ফিরবো ইনশাআল্লাহ তাআলা কিছুক্ষণের মধ্যেই। প্রিয় অনুষ্ঠানের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরও একবারের মতো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আরদুল কোরআন। প্রতিদিন তারাবিতে যে অংশটুকুন তেলাওয়াত করা হয় তারই সারনির্যাস সেখানে তুলে ধরা হয়। যারা এই আরদুল কোরআন প্রোগ্রামের সাথে সম্পৃক্ত থাকবেন পুরো রমজান জুড়ে, আশা করছি মহাগ্রন্থ আল কোরআনের 60 to 70% সারনির্যাস তারা অবহিত হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। ধারাবাহিকতায় আজকে চলছে 10ম তারাবি, এবং আজ তেলাওয়াত করবেন মসজিদে তারাবিতে সম্মানিত হাফেজগণ সূরা ইউসুফের শেষাংশ, যে বিষয়ে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি ইনশাআল্লাহ। এরপরে তেলাওয়াত শুরু হবে সূরাতুর রাদ এবং সূরা ইব্রাহিম। এই পর্যায়ে আপনাদেরকে আবার নিয়ে যাচ্ছি আমাদের আমন্ত্রিত মেহমানের কাছে। শেখ, ফিরে আসছি আপনার কাছে। আমরা এই পর্যায়ে আরও একটি আয়াতের দিকে একটু দৃষ্টি নিবদ্ধ করতে চাই, সূরাতুর রাদে, যেখানে 3য় 4র্থ আয়াতে আল্লাহ তাআলা জমিনকে বিস্তৃত করে দিয়েছেন, বলেছেন পাহাড় এবং জমিন কে ঠিক রাখবার জন্য আল্লাহ তাআলা সেখানে পাহাড় দিলেন, জোড়ায় জোড়ায় তিনি সৃষ্টি করেছেন। আল্লাহর নিদর্শন এখানে আছে। এই নিদর্শনগুলি যখন আমাদের সামনে থাকে তখন ঈমানদার হিসেবে আমাদের করণীয় কি? এই সূরার মাধ্যমে কুফফারে মক্কাকে তৎকালীন আসমান এবং জমিনের এই সৃষ্টি সম্পর্কে অবগত করেছেন। একটা হচ্ছে যে কোনো সৃষ্টি খুবই কঠিন, তার মধ্যে এই যে আসমান আমরা দেখতে পাচ্ছি, এই যে জমিন আমরা দেখতে পাচ্ছি, এটা সৃষ্টি করা, মেনটেন করা, এটা তো আরও কঠিন। যে আয়াতখানার কথা বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াফিল আরদি কিতআউম মুতাজাবিরাতুম ওয়া জান্নাত। এর আগের আয়াতটা একটু 30 সেকেন্ড বলা দরকার। এর আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আসমান বিষয়ক আলোচনা করেছেন। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আমাদের বিল্ডিং করি, যে কোনো স্ট্রাকচার করতে হলে আমাদের পিলার দেওয়া লাগে। রব্বে করিম সেটা স্মরণ করিয়ে দিচ্ছেন, দেখো এই যে পুরো দুনিয়ার মধ্যে আমি আসমান আকাশ দিয়েছি, কোনো আমাদ, কোনো পিলার নেই, কোনো খুঁটি নেই, এটা আমার ক্রিয়েশন। দেন তারপরে তিনি জমিনের কথা বললেন যে জমিনও আমি যে সৃষ্টি করেছি, দেখো এর মধ্যেও জমিন শুধু এক জায়গায় সীমাবদ্ধ না, এটা আস্তে আস্তে বড় হচ্ছে, ছোট হচ্ছে, এটাও আমার। ওফিল আরদি কিতআউম মুতাজাবিরাত, কিছু কিছু আছে লাগানো, কিছু কিছু আছে আবার মানে আলাদা আলাদা, পৃথক পৃথক। তারপরে ওয়া জান্নাতুম মিন আ'নাব, যেগুলো আমরা দেখি সচক্ষে, বিভিন্ন বাগান বাগিচা, তার মধ্যে রয়েছে খেজুর বাগান, আঙ্গুরের বাগান, ইত্যাদি ইত্যাদি। এখানে আবার আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিচ্ছেন, দেখো এই যে ফল ফলাদি তোমরা খাচ্ছ, এগুলো শিকড় কখনো অনেক বিস্তৃত হয়, কখনো একটা শিকড় থেকে হয়, কিন্তু এগুলোর পানি কিন্তু তোমরা একই পানি দিচ্ছ। এবং এই যে এই ফল ফলাদিগুলো হচ্ছে, এগুলো যখন তোমরা খুলে দেখছো, এর ভিতরে যে এত চমৎকার করে সাজানো একটা ফল, কে সৃষ্টি করেছে? আল্লাহ রাব্বুল আলামিন। এর মাধ্যমে মূলত কুফফারে মক্কাদেরকে রব্বে করিম তার সত্তা সম্পর্কে অবগত করে বলছেন, দেখো তোমরা তার সাথে যত শিরিক করো,
কেউ তার সমকক্ষ সমতুল্য হতে পারে না। এই জাতীয় আসমান জমিন ফল ফলাদি জান্নাত বাগিচা আল্লাহ ছাড়া কারো সৃষ্টি করার ক্ষমতা নেই। সুতরাং যেই রব্বে কেরিম এগুলো সৃষ্টি করতে সক্ষম, তোমরা তারই এককভাবে ইবাদত করো। অন্য কোনো দিকে শিরিক করা, অন্য কোনো দিকে মনোনিবেশ করা তোমাদের জন্য উচিত না এবং তোমাদের জন্য দরকারও নেই, প্রয়োজনও নেই, এবং আল্লাহ রাব্বুল আলামিন হিসাবে আমার পক্ষ থেকে অনুমোদনও নেই। চমৎকার করে বলছিলেন আপনি। সূরাতুর রাদে আমরা যদি অষ্টম আয়াতের দিকে একটু খেয়াল করি, সেখানে মায়ের গর্ভে সন্তানের ডেভেলপমেন্ট নিয়ে কথা বলা হয়েছে। আমরা যদি এখনকার সময় থেকে চিন্তা করি, আগে আরও 1450 বছর আগে চলে যাই, এখন তো মায়ের গর্ভে কি আছে আমরা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে অন্তত এতটুকু বুঝতে পারি যে ছেলে মেয়ে যমজ ইত্যাদি। কিন্তু 1450 বছর আগে কিন্তু এটা অসম্ভব ছিল যে মায়ের গর্ভে একটি শিশু আছে, সে কি ছেলে হচ্ছে না মেয়ে হচ্ছে সেটাও বোঝা যাচ্ছে না। সেই জিনিসটি আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিচ্ছেন। দেখো, রব্বে করিম এতটাই সক্ষম, আলিমুল গায়ব, অদৃশ্যের খবর তিনি সবই জানেন। একজন মায়ের গর্ভে কি আছে তাও যিনি জানেন, নাম্বার 1। নাম্বার 2, এখনকার সময় আমরা হয়তো এতটুকু বুঝতে পারছি যে একজন মায়ের গর্ভে হয়তো ছেলে হচ্ছে না হয় মেয়ে হচ্ছে, তারপরেও কিন্তু মেডিকেলে ভুল হয়। অনেক সময় বলা হচ্ছে মেয়ে, জন্মের পরে দেখা যাচ্ছে ছেলে। এই আয়াতে তাফসীরে মুফাসসিরিনরা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু বেশি জানেন। এই সন্তান দুনিয়াতে আসার পরে তার কতটুকু হায়াত হবে আমরা তো জানি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে থাকা অবস্থায় তিনি জানেন দীর্ঘ হায়াত পাবে না সংক্ষিপ্ত হায়াত পাবে। নাম্বার 2, দুনিয়াতে আসার পর এই সন্তান কল্যাণকর সন্তান হবেন নাকি অসৎ সন্তান হবেন সেটাই আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবে জানেন। এটা কিন্তু দুনিয়ার অন্য কেউ জানেন না। সেই বিষয়টাই আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিচ্ছেন। দেখো, অদৃশ্যের খবরের মালিক একমাত্র আল্লাহ, আর কেউ জানেন না। এর আগের আয়াত, এর পাশাপাশি সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন শুধু অদৃশ্য তা না বলে তাদের সাথে দৃশ্যমান মায়ের গর্ভে কি আছে সেটাও তিনি জানেন, অন্য কেউ জানেন না, তাও তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন এবং বলছেন যে লাস্টে দিয়ে এই যে এই জাত, এই সত্তা, তিনি একমাত্র উপাস্যের অধিকারী, তিনি ছাড়া আর কারো ইবাদত তোমাদের জন্য কাম্য নয়। ছেলে হোক মেয়ে হোক, শাকী সাঈদ, সৌভাগ্যবান নাকি তিনি একেবারেই দুনিয়ার মধ্যে দুর্ভাগা হবেন, লম্বা হায়াত দীর্ঘ হায়াত, রিজিক কতটুকু পাবেন শুধু একমাত্র তিনিই জানেন। সুতরাং তার কাছেই তোমরা ফিরে আসো। চমৎকার। আমরা যদি আরেকটু স্কিপ করি, সূরাতুর রাদের 23তম আয়াতের দিকে নজর করি, সেখানে আল্লাহ তাআলার গোলাম জান্নাতীদেরকে অভ্যর্থনা জানানো হবে, সেই দৃশ্যটা কেমন আসলে? আল্লাহ, এই আয়াতটা পড়ছিলাম আর স্মরণ করছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতে একসাথে নিয়ে রব্বে করিমের এই ডাক শোনার তৌফিক দান করুন। জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা, এই জায়গায় রব্বে করিম যে কোনো বান্দা জান্নাতে কিভাবে প্রবেশ করবে, একাকী পরিবার, সেই তা নিয়ে আলোচনা করেছেন। জান্নাতু আদন, চিরস্থায়ী জান্নাত। আবার কেউ কেউ বলেছেন এটা একটা জান্নাতের নাম, যেই জান্নাতে তারা প্রবেশ করবে এবং তারা সাথে সাথে ওমান সালাহা মিন আবাইহিম, বা পরিবারের মধ্যে বাবা মা সন্তান স্ত্রী যারা এই জান্নাতের যোগ্য তারা সহ প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, ফেরেশতারা সকল দরজা দিয়ে তাদেরকে আহ্বান করবে। তাই এই আয়াতের মূল মেসেজ, জান্নাতের ডাক পাওয়ার জন্য আগের যে গুণাবলীগুলো আছে সেগুলো আমাদের অর্জন করা চাই। চমৎকার করে বলছিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতু আদনের অধিবাসী হওয়ার তৌফিক দান করুন, আর সে অনুযায়ী কাজ করার আল্লাহ তাআলা আমাদের সুযোগ দান করে দিন। আমিন। আমরা সূরা রাদের শেষের দিকে আরেকটি বিষয় সংক্ষেপে জানতে চাইব। সেখানে বলা হয়েছে যখন আল্লাহ তাআলার প্রকৃত জ্ঞান কারো কাছে আসে তখন সে যেন নিজের খাম খেয়ালের অনুভূতি কিংবা নিজের শাহাওয়াতের চরিতার্থ যেন না করে, কিংবা নিজের নফসে আম্মারার অনুগামী যেন না হয়, এই বিষয়ে যদি একটু বলতেন। জাযাকুমুল্লাহ। রমাদানুল মুবারকে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যখন সত্য আমার কাছে চলে আসবে তখন প্রবৃত্তির অনুসরণ এটা কখনোই কাম্য নয়। যেমন রোজার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আমরা জানি মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া। একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, ইযা সুমতা ফালিয়াসুম সামউক ওয়া বাসারুক ওয়া লিসানুক, আমরা যখন রোজা রাখবো, রোজা রাখার ক্ষেত্রে যেন আমার দৃষ্টিও রোজা রাখে, আমার শ্রবণ শক্তিও রোজা রাখে, আমার লিসান, আমার কথাবার্তাও রোজা রাখে। মানে কি, আমাকে পরিপূর্ণরূপে নিজের শাহাওয়াত প্রবৃত্তিকে বাদ দিয়ে পরিপূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য স্বীকার করতে হবে। আমার দৃষ্টি দ্বারা আমি খারাপ কিছু দেখব না, আমার শ্রবণ শক্তি দ্বারা আমি হারাম কিছু শুনবো না, আমার জবান দ্বারা আমি খারাপ কিছু বলবো না। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ধমকের সুরে বলেছিলেন,
রুব্বা সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লা সাহর ইল্লাল জু' ওয়া রুব্বা কাইমিন লাইসা মিন কিয়ামিহি ইল্লা সাহর। কতক রোজাদার এমন আছে যাদের রোজা শুধুমাত্র পেটের উপবাস থাকা, ক্ষুধা। জি। আর অনেক এমন আছে রাত্রে দাঁড়াচ্ছে কিন্তু তারা শুধু ঘুমকে বিসর্জন দিচ্ছে, আর কিছুই না। এই জন্য আমাদের এই আয়াতের মেসেজ হচ্ছে রমাদানুল মুবারকে আমাদের যে শাহাওয়াত আছে সেটাকে দমন করে রাখা, এবং এটা রোজা অবস্থায় অনেক সহজ। এক তো হচ্ছে শয়তান আবদ্ধ, আরেক তো হচ্ছে শাহাওয়াতের যে বিষয়টা, সেটাকে যে জিনিসটা খুব শক্তভাবে দমন করতে পারে তা হচ্ছে আই সওম। কারণ একটা হাদিসের মধ্যে যারা সামর্থ্যবান তাদেরকে আল্লাহ রসুল বলছেন তোমরা বিবাহ করো, সামর্থ্যবান হওয়ার পরও বিবাহ না করলে বলেছেন যে নিজের শাহাওয়াতকে দমন করার জন্য তোমরা রোজা রাখো। সুতরাং এই রোজার মাসে আমরা এই ট্রেনিংটা নিব, নিজেদেরকে ওইভাবে গড়ে তোলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। চমৎকার আলোচনা করেছেন, গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন আমাদেরকে। জাযাকুমুল্লাহু খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আমরা ছিলাম আরদুল কোরআনে। আজ 10ম তারাবিতে আমরা শুনেছি মহান রবের 12টা 13তম পারা থেকে সূরা ইউসুফের শেষাংশ, সূরাতুর রাদ, এবং রয়েছে সূরা ইব্রাহিমের তেলাওয়াতও। সূরা ইব্রাহিমের সেখানে শেষের দিকে, আজকের তেলাওয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা একটা 12টা দিলেন যে ইবলিসের মুখোশ তিনি উন্মোচন করে দিলেন। ইবলিস এই পৃথিবীতে আমাদেরকে আসলে মিথ্যা প্রবঞ্চনা দিয়ে ধোঁকা দিয়েছে, কিন্তু পরকালে সে নিশ্চয়ই সবকিছু অকপটে স্বীকার করবে। অতএব আসুন আমরা ইবলিসের ধোঁকা থেকে নিজেদেরকে পরিত্রাণ দিই, আল্লাহ তাআলার কাছে আমরা পানাহ চাই। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানে যেভাবে ইবলিস থেকে হেফাজতে রেখেছেন, রমজানের পরেও যেন তিনি আমাদেরকে মাসুম রাখেন। এই প্রত্যাশায় আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আরদুল কোরআনের পরবর্তী পর্ব দেখার উদ্যত আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।